প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি জবস এন্ড ক্যারিয়ারে। বন্ধুরা, নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তির খবর নিয়ে হাজির হয়েছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখনকার ভিডিওতে আমি ব্র্যাক ব্যাংকের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। ব্র্যাক ব্যাংক কয়েকটি পদে বিজ্ঞপ্তি দিয়েছে, কিন্তু আমি অফিসার অ্যাসোসিয়েট ম্যানেজার এই পদটি নিয়ে আলোচনা করব। বাকি পদগুলো অভিজ্ঞতা সম্পন্ন এবং প্রফেশনাল। আপনাদের যাদের আগ্রহ আছে তারা একটু কষ্ট করে এখানে এসে দেখে নেবেন। আমি এই ব্র্যাকের ক্যারিয়ার পোর্টালের ঠিকানাটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা ওখান থেকে ঠিকানাটি নিয়ে গুগল সার্চ করে আপনারা সার্চ করলে এখানে আসতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমরা এই বিজ্ঞপ্তিটি দেখার চেষ্টা করি। এই বিজ্ঞপ্তির ডেডলাইনের কথা ফার্স্টেই বলে রাখি আমি। এখানে আবেদন আজকে থেকে শুরু হয়েছে, এটি চলবে 30শে এপ্রিল পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। এখানে বিস্তারিত এখানে যেটি বলা হয়েছে, প্রথমে এখানে জব ডিসক্রিপশন কথা বলা হয়েছে। এখানে অনেকগুলো ডিসক্রিপশন দেওয়া হয়েছে। এখানে প্রথমে বলা হয়েছে যে রেসপন্সিবল টু প্রমোট অ্যান্ড আপহোল্ড ডিজিটাল প্ল্যাটফর্মস অফ কর্পোরেট ব্যাংকিং ডিভিশন। এরপরে বলা হয়েছে এনশিওর টার্গেট গ্রোথ অফ অনবোর্ডিং নিউ অ্যান্ড এক্সাইটিং ক্লায়েন্টস অন ডিজিটাল প্ল্যাটফর্ম। এখানে সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাকে কাজ করতে হবে। অনলাইন বেস তাদের যে ব্যাংকিং ব্যবস্থা আছে সেই ব্যাংকিং ব্যবস্থার সাথে আপনাকে লেগে থেকে কাজ করতে হবে। তারা যে দায়িত্ব দেবে সেই দায়িত্বগুলো আপনাকে পালন করতে হবে। এটি আপনি বিজ্ঞপ্তি দেখে তারপরে এখানে আবেদন করবেন। যেটুকু বোঝার আপনি একটু বুঝে নেবেন। বিশেষ করে আপনার যে দায়িত্বগুলো আছে এখানে দেয়া আছে সেগুলো আপনি কিন্তু একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। এটি অফিসার র্যাঙ্কের একটি পদ এবং অনলাইনে তাদের যে ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা আছে, সেই ব্যাংকিং ব্যবস্থার সাথে আপনাকে কাজ করতে হবে। ম্যানেজমেন্ট যে কাজগুলো দিবে সেগুলো আপনার করতে হবে। তো এখানে কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে। প্রথমে বলা হচ্ছে ব্যাচেলর ডিগ্রি ফ্রম এ রেপুটেড ইউজিসি অ্যাপ্রুভ ইউনিভার্সিটি। বলা হচ্ছে ইউজিসি অ্যাপ্রুভ ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্রি বা স্নাতক ডিগ্রি পাস করতে হবে। তার মানে যে কোনো বিষয়ে যে কোনো সাবজেক্ট থেকে আপনি অনার্স পাস করলে আবেদন করতে পারবেন ইউজিসি অ্যাপ্রুভ ইউনিভার্সিটি। জাতীয় ভার্সিটি থেকে যারা পাস করেছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন, কারণ জাতীয় ভার্সিটিও ইউজিসি অ্যাপ্রুভ একটি ইউনিভার্সিটি। এরপরে বলা হয়েছে ক্যান্ডিডেট উইথ এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেভেন্ট ফিল্ড উড বি প্রিফার্ড। ফ্রেশার্স আর ইন কোর্স টু অ্যাপ্লাই। বলা হয়েছে যারা ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্স আছে তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে, এবং যারা ফ্রেশার বা কোনো অভিজ্ঞতা হয়নি তাদেরকেও এখানে আবেদন করার জন্য উৎসাহিত করা হবে। সুতরাং যারা নতুন আছেন, অভিজ্ঞতা হয়নি, তাদের চিন্তার কোনো কারণ নেই। এখানে আপনারা আবেদন করতে পারবেন, আপনাদের অভিজ্ঞতা লাগবে না। এরপরে বলা হয়েছে স্ট্রং ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল থাকতে হবে। বিল্ড এ মেইনটেইন প্রফেশনাল রিলেশনশিপ উইথ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল কাস্টমারদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে। ভালো পার্সোনালিটি থাকতে হবে। এরপরে বলা হচ্ছে সাউন্ড আন্ডারস্ট্যান্ডিং অফ ডিফারেন্ট ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম অ্যান্ড টুলস। ডিজিটাল ব্যাংকিং এর যে প্ল্যাটফর্মটি আছে সেটি সম্পর্কে আপনার সম্যক ধারণা থাকতে হবে। বলা হচ্ছে গুড কমেন্ট ওভার দ্য মাইক্রোসফট অফিস সফটওয়্যার প্যাকেজ। মাইক্রোসফট অফিস যে প্যাকেজগুলো আছে সেই প্যাকেজের কাজ সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে, দক্ষতা থাকতে হবে। তার মানে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন অ্যান্ড এমএস অ্যাক্সেস, এই বিষয়গুলো সম্পর্কে আপনার দক্ষতা থাকতে হবে। এরপরে এখানে তারা কয়েকটি বিষয় উল্লেখ করেন। একটি হলো বয়সের কথা, অন্যটি হলো বেতন ভাতার কথা। তো বয়সের কথা বলি যে এখানে যেহেতু এক্সপিরিয়েন্স এর একটি ব্যাপার তারা দিয়েছে, যদিও ফ্রেশার যারা আছে তারাও আবেদন করতে পারবে। সুতরাং যেহেতু বয়সের কথা উল্লেখ করেনি সেহেতু আপনারা 30 ওভার করলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। যারা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন তাদের জন্য তো 30 ওভার করলে আবেদন করার সুযোগ থাকবে, কারণ এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে। এবং যারা ফ্রেশার আছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন, কারণ এখানে বয়সের কথা উল্লেখ করে দেওয়া হয়নি। তাই যাদের 30 ওভার হয়ে গেছে তারা এখানে আবেদন করে চেষ্টা করে দেখতে পারেন। আমার মনে হয় যে এখানে আবেদন করতে পারবেন আপনারা, যেহেতু বয়স চাওয়া হয়নি। এরপরে বাকি থাকে আপনার বেতন ভাতার কথা। এ ধরনের একটি পদে অন্যান্য ব্যাংকের সাথে মিলিয়ে বা বিগত বিজ্ঞপ্তির আলোকে ব্র্যাক ব্যাংকের মতো একটি বড় ব্যাংকের এই পদের বেতন ভাতা কমপক্ষে 35 থেকে 45,000 টাকা বা তার বেশি হবে। তো বেতন ভাতা নিয়ে চিন্তার কিছু নয়। এ ধরনের ব্যাংকে বেতন ভাতা একটা রেক্টিভ থাকে, সেটা দিয়ে আপনি ভালোভাবে চলতে পারবেন আশা করি। বন্ধুরা, এখানে আবেদন করতে হবে অনলাইনে, এবং সেটি করতে হবে ব্র্যাক ব্যাংকের ক্যারিয়ার পোর্টালে আসিয়ে, এবং সেই পোর্টালের ঠিকানাটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যাতে আপনারা ওখান থেকে নিয়ে এখানে আসতে পারেন। এখানে আবেদনের ডেডলাইনের কথা আগেই বলেছি যে 30শে এপ্রিলের মধ্যে, তার মানে এই মাসের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। বন্ধুরা, এই ছিল ব্র্যাক ব্যাংকের সদ্য প্রকাশিত হওয়া
অফিসার পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তির খবর। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং এর সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।